হাই বন্ধুরা, তো সকালের ব্রেকফাস্ট সেরে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে লাঞ্চ মেনুতে কি কি রেখেছি, মানে কি কি রান্না করছি দুপুরের খাবারটা, তো তোমাদেরকে একটু শেয়ার করি। এই যে শাক তুলে আনা হয়েছে, আমাদের জমিতে শাক হয়েছে বিভিন্ন রকমের, পুনলোবা শাক, আরো বিভিন্ন রকমের চেঁচি শাক, সব দিয়ে একটা শাক ভাজা হবে সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে। এই যে কাতলা মাছের মাথা আছে, পেটি আছে, এবং এই যে মশলা করে রেখেছি। আর এদিকে আলু ভাজছি, সুন্দর করে কাতলা মাছের কালিয়া করব। এখানে ভাত বসিয়ে দিই। এখানে আছে চিংড়ি মাছ আলু দিয়ে ভাপা, সর্ষে বাটা দিয়ে, পোস্ত দিয়ে, এবং এখানে আছে কালকের পটল আলু কুমড়ো দিয়ে একটা রসার তরকারি, এবং ডাল তো আগের আছেই বন্ধুরা, আর চাটনি তো আছেই। তো বন্ধুরা, এই নিয়ে সব রকম রান্না করছি। তো আজকে লাঞ্চ মেনুটা তোমাদের কেমন লাগছে, মানে আমি কি কি রান্না করলাম তোমাদেরকে শেয়ার করলাম। এই যে মাছের মাথা দিয়ে যে কালিয়াটা করব, সেই আলুটা ভালো করে ভাজা হয়ে এসছে, এবার মশলা দিয়ে সাতলাবো, কষাবো। ওদিকে মাসিরা গেছে একটু চারদিক পয় পরিষ্কার করছে। এই যে বন্ধুরা, মশলা কষাচ্ছি, মাছের মাথা দিয়ে একটুখানি কালিয়ার মতন রসার মতন করব সুন্দর করে। মশলাটাকে বেশ করে কষাচ্ছি, ওদিকে আলু তো ভেজেই রেখেছি, তোমাদের দেখালাম। ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসে। তো বন্ধুরা, আমার মশলা দিয়ে বেশ আলু কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে কড়াইতে লেগে লেগে যাচ্ছে, মানে ভালো মতন কষানো হয়ে গেছে। আমি গ্যাসের সিমটা একটু লো করে দিয়ে এই যে মশলার জলটা রয়েছে আস্তে করে দিয়ে দিলাম। আর কিছু পরিমাণে জল দেব, দিয়ে এটাকে খুব সুন্দর করে আলুটাকে সেদ্ধ করতে দেব। দেওয়ার পরে যে মাছের মাথা আছে এবং কয়েকটা মাছ আছে, সেটাকে আমি মাছের ঝোলে দিয়ে দেব। তো বন্ধুরা, মাছের ঝোলের কালারটা কেমন এসছে, ভালো লাগলে আমাকে লাইক করো এবং কমেন্ট করো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আজকে রান্নার ভিডিওটা পুরোটা দিলাম, কেমন লাগলো, ভালো লাগলে পরে কমেন্ট করো এবং লাইক করো এবং শেয়ার করো। বাই।